আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলে ভালো আছেন। তো এই পর্বে আমি দেখাইতে যাচ্ছি কিভাবে HTML ট্যাগ ইউজ করে সহজে একটা টেবিল তৈরি করা যায়। তো এর জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ফোল্ডার তৈরি করবেন। তো আমি একটা ফোল্ডার তৈরি করেছি HTML নাম দিয়ে। এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা মাউসে রাইট ক্লিক করে এখান থেকে আমরা তৈরি করতে পারি index.html। এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। তো প্রথমে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে বেসিক বেসিক একটা আলোচনা করতে, যে আসলে এটা কিভাবে কি করতে হয়, টেবিল বানাইতে হলে কি কি প্রয়োজন। তো এটা আমি প্রিন্টের মাধ্যমে আগে দেখাই, এটা আশা করি সহজ হবে বুঝতে। এখন দেখেন এই যে যে হরাইজন্টালি যেটা আছে এটা হচ্ছে টি আর, মানে টেবিল রো। মানে একটা টেবিল তৈরি করতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। তা এই হরাইজন্টালি যেটা আছে এটা হচ্ছে রো, আর এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে টি আর দিয়ে, টি আর। তাহলে আমরা বুঝতে পারলাম টি আর কি, টি আর হচ্ছে টেবিল রো। আরো একটা কাজ করতে হবে সেটা হচ্ছে টেবিল রো আমরা পেয়ে গেছি কিন্তু টেবিল কলাম এখনো পাইনি, সেটা আমরা এখন তৈরি করছি। তো এই ভার্টিক্যালি যেটা আছে এটা মানে এই বরাবর যেটা, এটা হচ্ছে টেবিল, টেবিলের কলাম, মানে এটাকে প্রকাশ করার জন্য আমরা ইউজ করি টিডি, টিডি। তাহলে আমরা দুইটাই পেয়ে গেলাম যে টেবিল তৈরি করতে গেলে দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে টি আর মানে টেবিল রো, আর একটা হচ্ছে টিডি মানে টেবিল ডাটা, যেটা আমরা টেবিল কলাম হিসেবে ইউজ করব। তো এই দুইটা ট্যাগ আর একটা হচ্ছে টেবিল, এই আর একটা ট্যাগ, মানে তিনটা ট্যাগের মাধ্যমে আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা মূলত কাজ শুরু করি কোডিং এর মাধ্যমে। তো আমি আগে নোটপ্যাড প্লাস প্লাস যেটা ওপেন করে রেখেছি, এখানে HTML ক্লোন 5 কন্ট্রোল ই, তাহলে HTML5 এর স্ট্রাকচার চলে আসবে। তারপরে যে কাজটা করতে হবে, টেবিল লিখতে হবে, যেহেতু আমরা টেবিল তৈরি করতে যাচ্ছি, TABLE, টেবিল দিয়ে কন্ট্রোল ই, টেবিল ট্যাগের শুরু শেষ। তারপরে আমরা চাচ্ছি টেবিলের রো তৈরি করতে, তার মানে TR কন্ট্রোল ই, টেবিল রো চলে আসছে। এখন আমি চাচ্ছি এখানে যেমন আমি দেখিয়েছি একটা টেবিল রোতে, এই একটা রো এর মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা টেবিল কলাম আছে। তার মানে এই একটা রো এর মধ্যে পাঁচটা কলাম লাগবে, সো টিডি, এরপরে ইনটু দিয়ে 5 কন্ট্রোল ই, তাহলে পাঁচটা টেবিল ডাটা মানে টেবিলের কলাম চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, এর মধ্যে যদি আমরা কিছু লিখতে চাই তাহলে এখন আমরা যদি ব্যাক করতে চাই তাহলে দেখা যাবে আমরা করতে পারবো এইভাবে কেটে দিয়েও পারি। আমি একটু সহজ করি, আমি কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি, যেমন আমি, তো এটাকে আমরা ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি দিয়ে, 2 3 4 5, তাহলে টেবিল ডাটা মানে কলামের মধ্যে পাঁচটা ইনফরমেশন চলে আসছে। তো এখানে একটা রো এর মধ্যে পাঁচটা ডাটা আছে। আর আমরা এখানে যেটা করেছিলাম একটা রো দুইটা তিনটা চারটা, তাহলে চারটা রো আমরা তৈরি করি, যেমন একটা রো এর মধ্যে পাঁচটা কলাম নিছি। সো এইবার চারটা রো তৈরি করতে হবে, কন্ট্রোল ডি দিয়ে, 2 3 4 চলে আসছে, 1 2 3 4 আর একটা পাঁচটা। এখন কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। তো আমরা এখন রান করি। এই হচ্ছে টেবিল, কিন্তু আসলে এটা টেবিলের মতো মনে হচ্ছে না, কারণ এটা টেবিল তৈরি করতে গেলে আরো কিছু লেখা লিখতে হবে। যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই টেবিল ট্যাগের মধ্যে আমাদের লিখতে হবে কিছু কথা, যেমন বর্ডার, বর্ডার যদি আমি দিয়ে দিই 1, তারপর উইথ যদি দিয়ে দেই, উইথ উইথ দিয়ে দেই 500, এটা সাধারণত পিক্সেল হিসেবে নেয়। উইথ দিয়ে দিলাম 500। এখন যদি আমরা রিলোড দেই তাহলে এই টেবিল হয়ে গেছে। তো আমি চাচ্ছি এই
উপরের লেখাটা এটা থাকবে মাঝ বরাবর মানে টেবিল হেডিং। তো এইটা যদি আমি দিতে চাই তাহলে এই যত জায়গা টিডি দিয়েছি মানে প্রথম কলামে, এই প্রথম যে কলামটা ছিল আমাদের, প্রথম কলামটা আমরা ইউজ করব টেবিল হেডিং নামে। তো এর জন্য যে কাজটা করতে হবে, এই টিডির পরিবর্তে প্রত্যেকটা জায়গায় টিএইচ দিয়ে দেব। টিএইচ, তাহলে টেবিল হেডিং হিসেবে এটা পাবে। তো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখন রিলোড দেই। তাহলে এই লেখাটাও প্রথম যেটা লেখা ছিল এটা টেবিলের মাঝখানে চলে আসছে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে খুব সহজে একটা টেবিল তৈরি করতে হয়। আর এইচটিএমএল এর মাধ্যমে কোনো স্টাইল করা যাবে না, মানে রং ঢং এগুলো কোনো কিছু হবে না, এইগুলো সব হবে সিএসএস এর মাধ্যমে। তো আমরা বেসিক লেভেলের যে জিনিসটা এইচটিএমএল ট্যাগ ইউজ করে জাস্ট কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটাই শিখলাম। আর এইচটিএমএল যখন শিখবো তখন এই যে যেমন প্রত্যেকটা কলামের মাঝখানে একটু জায়গা নিয়ে নিছে, এই জায়গাটা আমরা রিমুভ করে ফেলতে পারবো, একটা সুন্দর একটা লুক আমরা দিতে পারবো। কিন্তু এইচটিএমএল জাস্ট ট্যাগের মাধ্যমে এই কাজগুলো করা যাবে না, ওটা করবো আমরা সিএসএস এর মাধ্যমে। আমরা আরো একটা বিষয়, এটা যেমন খুব মানে জটিল ভাবে আমরা তৈরি করেছি, আর আরো সহজ ভাবে আমরা তৈরি করতে পারবো সেটা আমি দেখাই। আমরা চাচ্ছি একটা টেবিল বানাইতে, সো আগে টেবিল লাগবে, টিএবিএল টেবিল। এইটা এই সাইন দিয়ে বোঝাই টেবিলের এই ট্যাগের ভিতরে, এই ট্যাগের ভিতরে আমি চাচ্ছি এখানে যেমন রো ছিল একটা দুইটা তিনটা চারটা রো ছিল, তো আমি চাচ্ছি চারটা রো আনতে, মানে টি আর ইন্টু 4, তাহলে এইটা চারটা আসবে। আর এর মধ্যে আমি চাচ্ছি টিডি, টিডি আসবে পাঁচটা, মানে প্রত্যেকটা রো এর মধ্যে পাঁচটা টিডি আসবে। এর মধ্যে কিছু লেখা আসবে, এটা লিখবো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। যদি লিখে দিই আমি, এখন যদি আমরা কন্ট্রোল ই ক্লিক করি তাহলে কি হয়েছে দেখেন, টি আর একটা শুরু হয়ে এর মধ্যে টিডি পাঁচটা চলে আসছে, এক দুই তিন চার পাঁচটা, মানে খুব সহজে এক ক্লিকেই পুরো একটা টেবিল চলে আসছে। এইটা তখনই আসবে যখন এই নোটপ্যাড প্লাস প্লাস এর সাথে, এই আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি, এটার সাথে জেন কোডিং অপশনটা থাকবে, তখন এই সুযোগটা আপনারা পাবেন। আর এর জন্য যে কাজটা করবেন, এই দুইটা টিউটোরিয়াল প্রথমে আপনারা দেখে নেবেন, তাহলেই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা রিলোড দিই, টেবিল হয়ে গেছে। এখন জাস্ট ওখানে শুধু বর্ডার দিয়ে দেবো। তার মানে কি, একটা টেবিল তৈরি করতে আমাদের কয়েক সেকেন্ড লাগবে মাত্র। বর্ডার 1, তারপর উইথ দিয়ে দেই, উইথ যদি 500 পিক্সেল দিয়ে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিই, চলে আসছে। তার মানে আমাদের একটা টেবিল তৈরি করতে লাগবে এখন মাত্র 1 মিনিট বা 30 সেকেন্ড, যদি জেন কোডিংটা থাকে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই জিনিসটা তৈরি করে ফেলতে পারছি। তো আশা করি বিষয়টা সকলের কাছে ক্লিয়ার। আমি পরবর্তী টিউটোরিয়ালে আরো অন্য অন্য জিনিস দেখাবো। তারপর পর্যায়ক্রমে সিএসএস দেখাইলে বিষয়টা সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।